আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওটা মোহরের দাদাই আর এটা মোহরের দিয়া। আর আমরা সেলিব্রেট করছি মোহরের দাদা দিয়ার 35 বছরের অ্যানিভার্সারি আর ফাদার্স ডে একসাথে। এই যে আমরা অ্যানিভার্সারি কেক আগে কাটবো, তারপরে আমরা ফাদার্স ডে কেক কাটবো। সব বাবারা একমাত্র, সব বাবারা মানে হচ্ছে তোমরা দেখতেই পাবে, আস্তে আস্তে সঙ্গে থাকো। বাবা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দাঁড়াও, যাচ্ছে কাবাবে হাঁটি যাচ্ছে। ওই যে 35 বছরের মাঝখানে দাঁড় করো, 35 বছরের বড় গিফট যাচ্ছে। এদিকে এসো, দাঁড়াও। এই যে এই যে হ্যাঁ 35 বছরের বড় গিফট আমার। ও বাবা বাবা, কেক কেক কাটো কাটো কাটো, টু ইউ টু থাকবে। কি আনন্দ! হা হা, এই কেকটা কার? এই যে এটা কার? এটা কার জন্য? আর এটা হচ্ছে ফাদার্স ডে সেলিব্রেশন। আমার বাবার কোলে আমি, মোহরের বাবার কোলে মোহর, মোহরের মামা, মোহরের মেয়ের দাদার পাশে, আর মোহরের দাদা মোহর মামার কোলে। চলো তাহলে কেক কাটিং করে ফেলি এবার আমরা। এটা হচ্ছে কেক কাটিং হয়ে গেল আমাদের ফাদার্স ডে কেক, আর এটা ফাদার্স ডে কেক কাটিং। তোমরা কেকগুলো আমি তোমাদের আস্তে করে দেখাচ্ছি সামনেই। আর আমাদের ফটো টটোও তুললাম, তুলে ব্যাস এবার একটা ছোট্ট গেট টুগেদার মতন। আমরা আমাদের চাকদারি খুব বিখ্যাত দোকান, জানো, বিরিয়ানির পাওয়া যায় যেখানে, একান্ত আপন। যারা জানো না তারা আমার ব্লগটা দেখো, আরও একটা ব্লগ করা আছে আমার তাই নিয়ে। আর না হলে তোমরা এই ব্লগেও কিছুটাও দেখতে পারবে। আমরা ওখানেই ওদের আজকে স্পেশাল বিরিয়ানি খেতে যাব। কি বিরিয়ানি? সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, মোহরকে ভালোবাসা দিও, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো আমাদের অ্যানিভার্সারি কেক ছিল, আর বাবা লেখা কেক, যেটা ফাদার্স ডে কেক। চলো আমরা তাহলে চলেই এসেছি। এবার একান্ত আপনে ঢুকে পড়ি। মাঝে আর রাস্তায় তুলে আমি নষ্ট করিনি। এই যে এটা আমাদের একান্ত আপন, বিরিয়ানির জন্য খুবই বিখ্যাত, ইউটিউবে খুব ট্রেন্ডি। আর আমরা নিচে বসবো না, আমরা দেখছি না ওই একান্ত আপনের যে দাদা, ও আচ্ছা উনি ভিতরে আছেন। চলো তাহলে তোমাদের দেখাই। আর ওই যে কোনায় উনি বসে আছেন। যেহেতু আমি ওরম বড় তোমাদের মানে ব্লগার হতে পারিনি, আমি আস্তে আস্তে চেষ্টা করছি। দেখা যাক, আমার সাবস্ক্রিপশান বাড়লে আমি আবার আলাদা আলাদা সাবস্ক্রিপশান করব, বা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো, ওই যে দেখলে উনি বসে আছেন মালিক। এবার আমরা উপরে যাই, উপরে গিয়ে আমরা একবারে বসে আমাদের জন্য বলে রাখিনি, এসে আমরা জায়গা পেয়ে গেছি। আমরা আজকে নেব এখানকার একটা স্পেশাল, আমরা হান্ডিটার ভিডিও করেছি, তোমরা দেখলে দেখে নেবে। আর এই যে সামনে আমরা, এই যে দেখো ভিতর দিকে, এদিকেও এসি আছে, অনেকজন বসার জায়গাটা এই দিকে করেছে, এই যে ঢুকেই ডান দিকে এই যে আমাদের সবাই বসে আছে। চলো তাহলে আমরা বসি আর অর্ডার করি আর আনন্দ করি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো অবশ্যই, ঠিক আছে? আর যেটা আমরা অর্ডার করব সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো কি হচ্ছে? এগুলো কি 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 ওরে বাপ রে বাপ, এই ফাদার ডে কিছু বলে সবাই আবার কি হচ্ছে? এটা কি পুষ্পা দেখছো? আমাদের টেবিলে বসা রেডি, অর্ডার কমপ্লিট, সেলফি রেডি, ব্যাস অর্ডার এসে গেছে। মোহরের দুষ্টুমি দেখতে দেখতেই চলে এসছে আমাদের স্পেশাল কাটলেট। খেয়ে দেখি কেমন। তাহলে অ্যাকচুয়ালি আছে যার কিনা তর সইল না। ম্যাডাম ভালো হয়েছে আমাদের ডিশটা, টেস্ট করে খান। হ্যাঁ, খেতে কিন্তু কাটলেটটা এবার খুব সুন্দর। আমি আরও একদিন খেয়েছি, তাই আজকেও অর্ডার করলাম সবার জন্য আমরা। আর আমার বাবার জন্য এসে গেছে কড়াই পনির, আর ওইটা হচ্ছে কি বলে যেন, মশালা নান এসে গেছে। যেহেতু আমার বাবা মাংস খায় না, কোনো রকমই মাছ খায়, মাংস খায় না। মোহর দুষ্টু করতে করতেই আমাদের বাবিকে খেতে দিলাম। কেমন খেতে হবে? কেমন খেতে হবে? ঠিক আছে।
এত কথাবার্তার মধ্যে চলে এসছে টানটানা আমাদের যেটার জন্য এখানে আসা স্পেশাল 1200 গ্রামের ঝরে ঝরে পড়ছে মাটন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ 6টা আলু 6টা ডিম আছে, 1200 গ্রাম মাটন আছে, আর হচ্ছে এখানে এটা 6 জনের জন্য, তাই আমরা এটা নিয়েছি। আমরা বাকি 6 জন ইয়াং জেনারেশন, আমার তার মধ্যে আমার মাসি মেশো মাটন অতটা ভালোবাসে না, এজ হচ্ছে খায় না, আর আমার ভাইয়ের বউ খায় না, ওদের জন্য চিকেন হান্ডি নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল, দেখতেই দেখছো একদম জিভে জল চলে আসছে। কথা না বাড়িয়ে চলো তাহলে প্লেটিং করে খাওয়া শুরু করি। আর খাওয়ার টেস্ট কেমন সেটা আমি তোমাদের একটু খেয়েই তারপর জানাচ্ছি। চলো তাহলে আমাদের প্লেটিং হয়ে গেছে, আমরা খেতে শুরু করি। আর তোমরা ভাবো কবে এখানে খেতে আসবে? খেতে কিন্তু অসাধারণ। দেখো হাড় নিয়ে এখনও চেটে যাচ্ছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর আমার ভাই কাকার ছেলে দেখতে পাবে হাড় নিয়ে একদম লুটোপুটি করছি। মাংসটা আলাদাই দিয়েছে, আমি এটা পরে ভয়েস দিচ্ছি। দেখো আগে খেতেই ব্যস্ত আমি, পরে ভয়েস দিয়েছি, এই জন্য মাংসটা আলাদা তুলে দিয়েছে, আমরা নিজেরা ভাগ করে নিয়েছি। আর ওরা আর অবশ্যই পরে ওরা আমাদের অঢেল রাইস দিয়েছে, আমরা যতবার চেয়েছি ততবার, যদিও পেটে অত জায়গা থাকে না তবুও খেতে দারুণ, তার জন্য পরে আবার তোমাদের রাইস দিচ্ছে। তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। দেখো আমার অবস্থা দেখেছো খেতে খেতে কী অবস্থা, একবার ভাই খেয়েছে একবার আমি খেয়েছি। দাঁড়াও তোমাদের ভাইকেও দেখাচ্ছি ভাই কিরমভাবে খেয়েছে, আমরা দুই ভাই বোনে হাতটা চিবিয়েছি। এই দেখো দেখেছো আরেকজনের অবস্থা দেখো, দিদিভাইয়ের থেকে নিয়ে ও বাকিটা সাপটে দিচ্ছে। ব্যাস চলো এবার তাহলে আমাদের ফটো সেশন। এই যে দাঁড়িয়ে আছে ফটো, দেখো গ্রুপ ফটো, এই কজন মিলেই মোটামুটি আমরা গেছি। আমার মাসির ছেলেরা, আমার মামা বাড়ির দিকের ফ্যামিলি, আমার বোনের হবু বর, আমার বর, আমার মাসি মেশো, আমরা এই আমাদের তোমাদের মোহররানী, আমরা সবাই গিয়ে ফটো তুলে ব্যাস এবার বিল টিল পেমেন্ট করে ভালোভাবে ফটো সেশন করে আমাদের ব্লগটাও এখানে প্রায় শেষের মুখেই, আমরাও এবার বাড়ির দিকে এগোবো। চলো তাহলে এগোই। খাওয়া কমপ্লিট, কিছুটা বেঁচেছে খেতে পারিনি আমার বাচ্চাটা, ওরা ওর জন্য খাওয়া প্যাকিং করে নিয়েছি। আর চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট। দেখো ওটা কেমন কি বলছে শুনে নাও তোমরাও। বলে দিস 1200 গ্রাম 1200 গ্রাম। হ্যাঁ ম্যাডামকে বলুন, ম্যাডাম কেমন খেলেন আপনি ম্যাডাম? তারপরে কি জানো হান্ডি কমপ্লিট হয়েছে, দাদাভাই খাইছে, সবার কমপ্লিট। এ আপনার অ্যানিভার্সারিতে আপনার কেমন লাগলো ম্যাডাম? খুব ভালো লাগে, খুব আনন্দিত, সবাই একসাথে আনন্দ করতে পারলাম। তাহলে মোহরের আরেকটা ব্লগ খেয়ে দিয়ে গরমের মধ্যে কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, গুড নাইট।